লজ্জায় অপমানে মাথা হেঁট হয়ে গেছিল সেদিন অর্জুনের। এত বড় কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার সে, কত টাকা স্যালারি পায়, কিন্তু তার সব গুণকেই চাপা দিয়ে দিয়েছে এই একটা খুঁত। সেদিনের কথাই যদি ধরা যায়, অনেক আশা নিয়ে খুশি মনে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিল অর্জুন। ঘরে ঢুকতে তাকে দেখেই মেয়ের ঠাকুমা বলে উঠেছিল, ও বাবা, এ তো টাকলা। কথা শুনেই ফিক করে হেসে ফেলেছিল পাত্রী। সঙ্গে সঙ্গে অবশ্য কন্ট্রোল করে নিয়েছিল নিজেকে। অর্জুন তখনই বুঝে গিয়েছিল এই সম্বন্ধটাও হাতছাড়া হয়ে যাবে। এই নিয়ে 15 বার বাড়ি ফিরে সোজা ঘোষণা করে দিয়েছিল সে এ জীবনে আর বিয়ে করবে না। অনেক কান্নাকাটি করেও মা তাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। শেষমেশ মা যখন খাওয়া দাওয়া বন্ধ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, তখন বাধ্য হয়ে অর্জুনকে বলতে হলো, ঠিক আছে, বিয়ে করব, আবার পাত্রী দেখা শুরু করো তুমি। দ্বিগুণ উৎসাহে আবার পাত্রী দেখা শুরু করলেন অর্জুনের মা বীণা। কয়েকদিন পর তার এক বন্ধুর মারফত আবার একটা ভালো সম্বন্ধ এলো অর্জুনের। মনে মনে এবার ঠিক করে নিল অর্জুন, আর কোনো ভুল করবে না। মেয়ে দেখতে যাওয়ার আগে পুরো প্রস্তুতি নিয়েই যাবে। এই সম্বন্ধটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। এবারে যার সঙ্গে যোগাযোগ এসেছে সে খুব সুন্দরী। টিভিতে 2টো সিরিয়াল করেছে মেয়েটা, দুটোই বেশ ভালো চলেছিল সেই সময়। অর্পিতা বর্মনকে তাই মোটামুটি সবাই চেনে, তাই যেমন তেমনভাবে চলে যাওয়া যাবে না। বিয়ে হবে কি না হবে সে তো পরের কথা, কিন্তু প্রথম দিনই আবার হাসির খোরাক হতে পারবে না অর্জুন। খোঁজ খবর নিয়ে সে তাই বেশ ভালো একটা উইগ কিনে নিয়ে এলো। প্রথম দিনই উইগ পরে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল সে। ওদের চেয়ে ভালো ফিডব্যাক কেউ দেবে না। এ তুই কী করেছিস, পুরো জোকারের মতো লাগছে তো। অর্জুনকে দেখে জোরে হেসে উঠল বন্ধু রজত। তার সঙ্গে তাল মেলালো অনিশও। প্লিজ অর্জুন, এটা খোল, বেশ অনেকবার বলল রজত আর অনিশ। আমার যেমন খুশি তেমন স্টাইল করব, তাতে তোরা বলার কে রে? খানিকটা অসহিষ্ণু হয়ে বলল অর্জুন। তার কথাতে না দমে আরও জোরে হেসে উঠল তার দুই বন্ধু। ভীষণ অপ্রস্তুত হলেও বন্ধুদের কিছু বুঝতে না দিয়ে সহজ থাকার চেষ্টা করল অর্জুন। মনে মনে সে ঠিক করে নিল অর্পিতার বাড়িতে উইগ পরেই যাবে। প্রথম দেখেই অর্পিতাকে বেশ ভালো লেগে গেল অর্জুনের। দুজনে একান্তে খানিকক্ষণ কথাও বলল তারা। আমার অভিনয় করা নিয়ে আপনার কোনো আপত্তি নেই তো? জানতে চাইল অর্পিতা। একদমই না, আমি চাইব আপনি অনেক বড় অভিনেত্রী হন। প্রত্যেকেরই তার নিজের স্বপ্ন পূরণের অধিকার আছে, হাসি মুখে বলল অর্জুন। এরপর তারা দুজনে দুজনের পরিবারকে জানিয়ে দিল যে এই বিয়েতে তারা রাজি আছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে শুরু করে দিল। খুব খুশি অর্জুনের মা। অর্পিতাকে খুব পছন্দ হয়েছে তার। তুমি যে আমার মেয়েকে তার কাজটা চালিয়ে যাওয়ার পারমিশন দিয়েছ, এতে আমরা খুব খুশি। বিয়ের দিন ঠিক করতে অর্জুনের বাড়িতে এসে বললেন অর্পিতার মা, এরকম কথা বলবেন না আন্টি, আমি পারমিশন দেওয়ার কে? আমি শুধুমাত্র অর্পিতার লাইফ পার্টনার হব, মালিক তো নয়। শুধু আমি কেন, কেউই নয়। ওর লাইফ, ওর কেরিয়ার, ও ঠিক করবে ও কি করবে। আমি শুধু পাশে থেকে ওকে সাপোর্ট করব। অর্জুনের কথা শুনে খুব খুশি হলো অর্পিতা।
মা বাবার সঙ্গে আজ সেও এসেছে অর্জুনের বাড়ি, যদিও মা তাকে নিয়ে আসতে একেবারেই চাইছিল না, কিন্তু অর্জুনের মা বারবার করে তাকে আসতে বলেছিলেন যে বাড়িতে সারা জীবন থাকবে বিয়ের আগে সেটা দেখে নেওয়া অবশ্যই দরকার। অর্পিতা বুঝে গেল অর্জুন কিংবা তার মায়ের মধ্যে কোনো গোঁড়ামি নেই, বেশ উদার মানসিকতার মানুষ দুজনই। এদিকে অর্জুনের বিয়ে ঠিক হয়েছে শুনে হাসি ঠাট্টা শুরু করে দিল তার বন্ধুরা। কেউ কেউ তো হোয়াটসঅ্যাপ গ্রুপে খোলাখুলি লিখে দিল, কিরে টাকলা, ভালোই তো দাও মারলি। আবার একজন লিখল, দেখিস বিয়ের সময় মালা পরাতে গিয়ে পরচুলা খুলে না যায়। কমেন্টগুলো পড়ে খুব মন খারাপ হয়ে গেল অর্জুনের। তার এতদিনের বন্ধুরাও যদি এরকমভাবে তাকে নিয়ে খিল্লি ওড়ায়, তাহলে বাইরের লোকেরা তো করবেই। বিয়ে ঠিক হওয়ার খুশিটা যেন কেমন ম্লান হয়ে গেল তার। এর মধ্যে একদিন অর্জুনের সঙ্গে দেখা করতে চাইল অর্পিতা। ফোনটা পেয়ে একটু ঘাবড়ে গেল অর্জুন। হঠাৎ দেখা করতে চাইছে কেন? কিছু জেনে যায়নি তো আবার? দুরু দুরু বুকে অর্পিতার সঙ্গে দেখা করল অর্জুন। স্বাভাবিকভাবেই কথাবার্তা শুরু হলো। দুজনেই দুজনের কাজ নিয়ে জানতে চাইল। ঠিক বিদায় নেওয়ার আগে অর্পিতা বলল, তোমার জন্য একটা গিফট এনেছি। অর্পিতার হাত থেকে গিফটের প্যাকেটটা নিতে বেশ লজ্জা বোধ হচ্ছিল অর্জুনের। সে তো কিছুই আনেনি। সত্যি কথা বলতে তার মাথাতেও আসেনি গিফট আনার কথা। খুলে দেখো না, হাসি মুখে বলল অর্পিতা। লাজুক হাসি দিয়ে প্যাকেটটা খুলে ফেলল অর্জুন। কিন্তু এ কি? একটা টুপি! টুপিটা হাতে নিয়েই মুখটা কালো হয়ে গেল অর্জুনের। উইগ পরার কোনো দরকার নেই অর্জুন, চাইলে এই টুপিটা পরতে পারো। অর্পিতার কথা শুনে লজ্জায় একেবারে মাথা হেঁট হয়ে গেল অর্জুনের। তার মানে অর্পিতা জেনে গেছে যে তার মাথায় টাক। কোনো রকমে বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলো অর্জুন। এবার নিশ্চয়ই অর্পিতার বাড়ি থেকে বিয়ে ক্যান্সেল করে দেবে। শুধু যে টাক আছে তাই নয়, সে সেটা লুকানোর চেষ্টাও করেছে। এটাও তো একরকম প্রতারণা। ভীষণ রকম অপরাধবোধ আর লজ্জা ঘিরে ধরল অর্জুনকে। ফোনের আওয়াজ পেলেই তটস্থ হয়ে থাকছে সে। এই বোধ হয় অর্পিতার বাড়ি থেকে ফোন এলো। কিন্তু না, দুদিন কেটে গেলেও অর্পিতার বাড়ি থেকে কোনো ফোন এলো না। বরং আগের মতোই গুড মর্নিং গুড নাইট মেসেজ পাঠিয়েছে অর্পিতা। ভয় কেটে এবার জেদ তৈরি হলো অর্জুনের মনে। 2 মাস পর বিয়ে তাদের, তার মধ্যে যেমন করেই হোক চুল গজাতেই হবে। যা ভাবা তাই কাজ। 2-1জন ডাক্তারের সঙ্গে কথা বলা শুরু করে দিল সে। হেয়ার ট্রান্সপ্লান্ট করাবে, কিন্তু দেখে শুনে ডাক্তার জানালেন যে তার এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে না। ডোনার এরিয়া উপযুক্ত নয়। বাধ্য হয়ে এবার জড়িবুটির শরণাপন্ন হলো অর্জুন। যে যা বলল তাই কিনে আনতে লাগলো। নানা রকম তেল, ওষুধ, পাউডারে ঘর ভরিয়ে ফেলল একেবারে। মনে তার একটাই জেদ এখন, বিয়ের আগে যেমন করে হোক নতুন চুল গজাতে হবে। যেদিন বাড়িতে থাকে ডিম, হেনা, আমলকি কোনো কিছু মাথায় লাগাতে বাকি রাখে না। মাঝে মাঝে অফিস থেকে ফিরে রাতেও মাথায় প্রলেপ লাগাতে শুরু করে দিল সে। সঙ্গে নানা রকম ওষুধ খাওয়া তো আছেই, কিন্তু কিছুতেই কিছু হয় না। এদিকে বন্ধুদের ঠাট্টা ইয়ার্কি যেন দিন দিন বেড়েই চলেছে। মরার উপর খাঁড়ার গায়ের মতো একদিন আবার নতুন বিপদ দেখা দিল।
অর্জুন আর অর্পিতার ছবি দিয়ে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় লিখে দিল, একসঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিল তারা। যদিও অর্জুন মাথায় টুপি পরেই ছিল, কিন্তু ছেলেটি বোধহয় কিছু জানতে পেরেছে। টাকলু ছেলেকে বিয়ে করছে বলে অর্পিতাকে নিয়ে বেশ মজা করে লিখেছে সে নিজের পেজে। যেহেতু অর্পিতা একসময় অভিনয় করেছে, তাকে অনেকেই চেনে। তাকে নিয়ে এরকম একটা খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। অনেকেই খুব মজার মজার কমেন্ট করল। অনেকে আবার অর্পিতাকে গোল্ড ডিগার বলতেও ছাড়ল না। তাদের ধারণা হয়েছে নিশ্চয়ই হবু বরের অনেক সম্পত্তি আছে, আর তাই দেখেই টাক থাকা সত্ত্বেও তাকে বিয়ে করছে অর্পিতা। তার সঙ্গে সঙ্গে অর্পিতাকেও যে হাসির খোরাক হতে হচ্ছে, সেটা দেখে একেবারে মরমে মরে যেতে লাগলো অর্জুন। মানুষ কত নিষ্ঠুর হয়! কোনো এক অজ্ঞাত কারণে তার মাথার চুল সেই কলেজ লাইফ থেকেই উঠতে শুরু করেছিল। কোনো কিছু করেই তাদেরকে আটকে রাখতে পারেনি অর্জুন। অথচ মানুষ এমন এমন সব উক্তি করছে যেন সব দোষ অর্জুনের। মা, বিয়েটা আরও 2 মাস পেছানো যায় না? একদিন মায়ের কাছে আবদার ধরল অর্জুন। তার কথা শুনে অবাক হয়ে গেলেন তার মা। এতদিন পর এত ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আর সে এখন বিয়ে পিছিয়ে দিতে চাইছে। মায়ের হাজার বোঝানো সত্ত্বেও গোঁ ধরে বসে থাকলো অর্জুন। অন্তত 2 মাস পিছিয়ে দিতে হবে বিয়ে। বাধ্য হয়ে একদিন ফোন করে অর্পিতার মাকে কথাটা জানালেন বীণা। সে কি, বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে, এখন বিয়ে পেছাবেন বললে কি করে হবে? কি অসুবিধে বলুন আমাদের? চিন্তিত হয়ে বললেন অর্পিতার মা। কিন্তু তার প্রশ্নের কোনো জবাব বীণার কাছেও নেই। তিনি নিজেও তো জানেন না ছেলের এই জেদের কারণ কি। পরদিনই কিছু না বলে হঠাৎ অর্জুনদের বাড়িতে হাজির হলো অর্পিতা। কি হয়েছে জানার জন্য অস্থির হয়ে উঠেছে তার মন। ভালো হয়েছে তুমি এসেছো, দেখো তো কি হয়েছে ছেলেটার, তাকে দেখে বললেন অর্জুনের মা। কিন্তু কিছুতেই কোনো কারণ বলতে রাজি নয় অর্জুন। আজ তোমাকে বলতেই হবে অর্জুন, না হলে আমি এখান থেকে কোথাও যাব না। তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো না? না চাইলে সেটা খোলাখুলি বলতে পারো, দৃঢ় গলায় বলল অর্পিতা। সঙ্গে সঙ্গে একেবারে মুখ শুকিয়ে গেল অর্জুনের। না না, এরকম কোনো ব্যাপার নেই, বিশ্বাস করো, আমি তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু কটা দিন পর। প্রায় কাকুতি মিনতি করল অর্জুন, কিন্তু অর্পিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। বিয়ে পেছাতে চাওয়ার পেছনে কি কারণ তাকে জানাতেই হবে। বেগতিক দেখে বলতে বাধ্য হলো অর্জুন। আশা করছি এই 2 মাসের মধ্যে হয়তো মাথায় নতুন চুল গজাতে পারে। তার কথা শুনে হেসে উঠল অর্পিতা। তার হাসি দেখে আরও কুঁকড়ে গেল অর্জুন। আচ্ছা অর্জুন, তুমি কি বোকা? তোমার কি মনে হয় 2 মাসের মধ্যেই চুল গজিয়ে যাবে? হাসতে হাসতে বলল অর্পিতা। চেষ্টা করতে কি দোষ? তা ভালো তো, চেষ্টা করো, কিন্তু তাতে বিয়ে করতে প্রবলেমটা কি? অর্পিতার কথা শুনে এবার তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল অর্জুন। অর্পিতা এমন করে বলছে যেন এটা কোনো প্রবলেমই নয়, অথচ মানুষ তো তাকে নিয়েই বেশি ঠাট্টা তামাশা করেছে। অর্জুনের চাইতে তার পরিচিতিই তো বেশি। অর্জুনের মুখের ভাষা বোধহয় পড়তে পারল অর্পিতা। একদম কাছে এসে বলল, তোমার মাথায় টাক আছে, তাতে আমার কোনো প্রবলেম নেই অর্জুন। আমি তোমাকে বিয়ে করতে চাই। একজন মানুষ হিসেবে তোমাকে আমার ভালো লেগেছে,
বাইরের সৌন্দর্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে কেন আমাকে টুপি উপহার দিয়েছিলে? টাকটা ঢেকে রাখার জন্যই তো? জিজ্ঞেস করল অর্জুন। তুমি চাইলে টুপি পরো না, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু সেই সময় তুমি খুবই সচেতন হয়ে পড়েছিলে তোমার চেহারা নিয়ে, তাই আমি তোমাকে উইগের বদলে এটা পরতে বলেছিলাম। আচ্ছা ভাবো তো, যদি বিয়ের পরে তোমার মাথার সব চুলগুলো উঠে যেত, তাহলে কি আমি তোমার সঙ্গে সংসার করতাম না? আর লোকের কথা যদি বলো, ওদের কাজই ওটা। তুমি যত ওদেরকে প্রাধান্য দেবে, ওরা নিত্য নতুন উপায় বার করবে তোমাকে কোণঠাসা করার। ওদেরকে ইগনোর করতে শেখো। অর্পিতার কথা শুনে হাসি ফুটে উঠল অর্জুনের মায়ের মুখে। বুঝতে পারলেন দেরিতে হলেও একদম ঠিক মেয়ের সঙ্গেই বিয়ে হতে চলেছে তার ছেলের। এগিয়ে এসে অর্পিতাকে জড়িয়ে ধরলেন তিনি। অর্জুনের দ্বিধা যেন তবুও কাটতেই চায় না। তার চোখে চোখ রেখে নরম গলায় অর্পিতা বলল, আচ্ছা, তোমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কে? আমার মা। আর তুমি? সঙ্গে সঙ্গে উত্তর দিল অর্জুন। আমাদের দুজনেরই তোমার এই চেহারা নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে তোমার কিসের এত চিন্তা? অর্পিতার এই কথায় এবার হাসি ফুটে উঠল অর্জুনের মুখে। বুঝতে পারল এরপরও এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করে থাকা বাচ্চাদের মতো কাজ হবে। অর্পিতা যে তার যোগ্য সহধর্মিণী হবে সেটা বুঝে আনন্দে ভরে গেল তার মন। পরদিন আবার অর্জুনের বাড়িতে এলো অর্পিতা। অর্জুনকে জানালো তার প্ল্যানের কথা। রাজি হয়ে গেল অর্জুন এবং তার মা। মোবাইলের ক্যামেরা অন করে বলা শুরু করলো অর্পিতা, হ্যালো বন্ধুরা, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমার কাজ আপনারা অনেক পছন্দ করেছেন, অনেক সাপোর্ট করেছেন আমাকে। বন্ধুরা, নারী স্বাধীনতার কথা তো আমরা সবাই বলি, স্ত্রীকে চাকরি করতে দিয়েছেন বলে গর্ব করেন অনেক পুরুষ মানুষ, কিন্তু তারা একবারও ভেবে দেখেন না চাকরি করতে দেওয়া না দেওয়ার মধ্যেই একটা প্রভুভৃত্যের মতো মনোভাব কাজ করে। এই জিনিসটা হয়তো আমরা কখনো গভীরভাবে ভেবে দেখি না। ছেলের বাড়ি থেকে দেখতে এলে মা বাবা খুব উদ্বেগের সঙ্গে জানতে চায় মেয়ে বিয়ের পরও চাকরি করতে পারবে কি না। কেন পারবে না? কেন বিয়ের পর তার এই বেসিক অধিকারটুকুর জন্য অন্যের পারমিশন নিতে হবে? আমার মাও আজ পর্যন্ত যত ছেলে আমাকে দেখতে এসেছে সবাইকে এই একটাই প্রশ্ন করেছে। বেশিরভাগ ছেলে চেয়েছে আমাকে বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে হবে। আমার চাওয়া না চাওয়ার কোনো মূল্যই নেই তাদের কাছে। বন্ধুরা, আজ আমি খুব খুশি। অবশেষে এমন একজনকে আমি বিয়ে করতে চলেছি যার মধ্যে এই মধ্যযুগীয় চিন্তাভাবনার কোনো স্থান নেই। একটা বড় কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার হওয়ার সঙ্গে সঙ্গে সে একজন দায়িত্বশীল পুত্র, আমার কাছে একজন সহানুভূতিশীল বন্ধু। এই মানুষটিকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে এরকমভাবেই সারা জীবন আমরা একে অন্যের সাপোর্ট সিস্টেম হয়ে পাশে থাকতে পারি। এতটা বলে ক্যামেরাটা এবার অর্জুনের দিকে ঘুরিয়ে দিল অর্পিতা। ইশারায় তাকে কথা বলতে বলল। মাথার টুপিটা খুলে রেখে আবেগবিহ্বল হয়ে সবাইকে অভিবাদন জানালো অর্জুন। অর্পিতা কিভাবে তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে সেই গল্প শোনাতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই কমেন্টের বন্যা বয়ে যেতে লাগলো স্ক্রিন জুড়ে। নতুন জীবনের জন্য অভিনন্দন ও শুভকামনা জানাতে লাগলো সবাই। অনেকেই তাদের দুজনের এই মুক্ত চিন্তাভাবনার প্রশংসা করলেন।
এদিকে লাইভে এসে অর্পিতা আর অর্জুনের স্বীকারোক্তির পর ফোন করে ক্ষমা চাইতে লাগলো অর্জুনের বন্ধুরা। এতদিন কোনো কিছু না ভেবেই তারা যে অর্জুনকে অনেক দুঃখ দিয়েছে সেজন্য তারা লজ্জিত। হাসি মুখে সবাইকে ক্ষমা করে দিল অর্জুন। মনের মধ্যে কোনো গ্লানি নেই তার এখন। খুশি মনে তাই অর্পিতাকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে বেরিয়ে পড়ল সে।